আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 28 জানুয়ারি 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানের ভিসা নিয়ে কড়াকড়ি বাড়ছে, বাংলাদেশিদের পর এবার বিপাকে পাকিস্তান কর্মীরা। ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ বিজ্ঞপ্তি, 3 দিনের জন্য সোহার ও জ্বালানি যাচ্ছে মোবাইল টিম। মধ্যপ্রাচ্যে 1 মার্চ শুরু হতে পারে রমজান, জানালো আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র। এক প্রবাসীকে কিডন্যাপ করিয়েছেন আরেক প্রবাসী, মুক্তিপণের টাকা ফেরত চায় পরিবার। বেশি রেমিটেন্স পাঠান ঢাকা বিভাগের প্রবাসীরা, সবার থেকে পিছিয়ে রংপুর। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। গেল 1.5 বছর ধরে ওমানের ভিসা জটিলতার বৃত্তে আটকে আছেন বাংলাদেশিরা। নানা কূটনৈতিক চেষ্টার পরেও শ্রমিক ভিসা চালু করা সম্ভব হয়নি। এবার বিপাকে পড়েছে পাকিস্তানও। দেশটির নাগরিক ও কর্মীদের জন্য সব রকমের ভিসায় কড়াকড়ি আরোপ করেছে ওমান। ভিসার অপব্যবহার রোধে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে সম্প্রতি এক ভিডিও বার্তায় জানিয়েছেন ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ নাভিদ সাফদার বুখারি। उसकी वजह ये बनी है कि पिछले चंद अरसे में हमारे जो ओमानी हुकूमत ने ये महसूस किया है कि जो वीज़े इशू किए जा रहे हैं उनका इस्तेमाल वो नहीं किया जा रहा जिस मकसद के लिए वो वीज़े इशू किए गए हैं, जिनकी वजह से यहाँ ओमान में कुछ मुश्किलात पेश आई और उसकी वजह से हमने देखा है कि अब ये वीज़ा इशू करने में इन्होंने कुछ सख्ती कर दी है। তিনি বলেছেন, আজাদ ভিসার নামে ভিজিট ভিসায় ওমানে ঢুকে পাকিস্তানিরা স্থায়ীভাবে থেকে যাচ্ছেন বা কাজে লেগে যাচ্ছেন, যা ওমানের জন্য অস্বস্তি বয়ে আনছে। বাধ্য হয়ে ভিসার অপব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে ওমান সরকার। বিষয়টি সমাধানের জন্য তার দূতাবাস কাজ করছে বলেও জানান রাষ্ট্রদূত বুখারি। तो ये चंद मसाइल की वजह से ये एक इशू अभी सामने आया है वीज़ों से रिलेटेड, जिसपे ओमानी हुकूमत ने एक पॉलिसी सख्त की है, वीज़ा इशू करने कम कर दिए हैं। हम मुसलसल उनके साथ राब्ते में, आप बिल्कुल इस चीज़ पे तसल्ली रखिए। इंशाअल्लाह ताला हमारी पूरी कोशिश है कि इस मसले को जल्द से जल्द बखूबी हल किया जाए, लेकिन दोबारा ये मसला ना हो और ये जो अभी हुआ है ये भी जल्द से जल्द हल हो। इसमें मुझे आपकी मदद की ज़रूरत है। এর আগে বাংলাদেশের জন্য সব ক্যাটাগরির ভিসায় বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দিয়েছিল ওমান। এখনও শ্রমিক ভিসা বন্ধ রয়েছে। পাশাপাশি অনানুষ্ঠানিক পর্যায়ে ভারত ও পাকিস্তানিদের জন্য ভিসা সুবিধা সীমিত ছিল। যদিও এবারই প্রথম বিষয়টি নিয়ে পাকিস্তানের দায়িত্বশীল স্তর থেকে প্রকাশ্যে বিবৃতি এলো। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে কনসুলার সেবা সংক্রান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। জানানো হয়, আগামী 30 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 3 দিন সোহারের বাংলাদেশ স্কুলে অবস্থান করবে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। একই সময়ে জালানের বাংলাদেশ স্কুলেও সেবা কার্যক্রম পরিচালনা করবে দূতাবাস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেবা চলাকালীন সময়ে সোহারের বাংলাদেশ স্কুল থেকে সোহার, সাহাম ও বুরাইবি ট্যুরের পাসপোর্টগুলো বিতরণ করা হবে। এছাড়া পাসপোর্ট আবেদন গ্রহণ, সত্যায়ন, আটপাসের আবেদন গ্রহণ, জন্ম নিবন্ধন, ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের সদস্যপত্র নবায়ন, আইনি সহায়তা সহ অন্যান্য সকল কনসুলের সেবা প্রদান করা হবে। 30 ও 31 জানুয়ারি সকাল 8:30 থেকে সন্ধ্যা 6টা এবং 1 ফেব্রুয়ারি সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে। জালানের বাংলাদেশ স্কুল থেকেও পূর্বে ট্যুরের পাসপোর্ট বিতরণ সহ অন্যান্য সকল কনসুলের সেবা দেওয়া হবে জানিয়েছে দূতাবাস। তবে এ সময় কোনো পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 30 ও 31 জানুয়ারি সকাল 8:30 থেকে সন্ধ্যা 6টা এবং 1 ফেব্রুয়ারি সকাল 8:30 থেকে বিকাল 4টা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।
মধ্যপ্রাচ্যে আগামী 1 মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, জ্যোতির্বিদ্যা হিসাব নিকাশ অনুযায়ী 31 জানুয়ারি শাবানের প্রথম দিন হবে। যেহেতু শাবানের 29তম দিনে রমজানের চাঁদের সন্ধান করা হয়, সে হিসাবে আগামী 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রমজানের চাঁদের সন্ধান করা হবে। গবেষকরা বলছেন, ওই দিন রাতেই রমজানের চাঁদ দেখা যাবে এবং আগামী 1 মার্চ থেকে ওই অঞ্চলে শুরু হবে পবিত্র মাস। আমিরাত জ্যোতির্বিদ্যা কেন্দ্র শাবান মাস শুরু হওয়ার ব্যাপারে বলেছে, 29 জানুয়ারি বুধবার 1446 হিজরি সনের রজব মাসের 29তম দিন হবে। কিন্তু ওই দিন সূর্যাস্তের সময় বা আগে চাঁদ অস্ত যাবে, ফলে ওই দিন ইসলামিক বিশ্বে শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এতে এসব দেশে রজব মাসটি 30 দিন পূর্ণ হবে এবং 31 জানুয়ারি হবে শাবানের প্রথম দিন। সংস্থাটি আরও জানিয়েছে, আগামী 30 জানুয়ারি বৃহস্পতিবার সব মুসলিম দেশ, দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে, যার অর্থ হলো যেসব দেশে বৃহস্পতিবার 29 রজব হবে সেসব দেশেও 31 জানুয়ারি শাবান শুরু হবে, যার মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন ও আলবেনিয়া। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এক প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ নেয়ার অভিযোগ উঠেছে অপর প্রবাসীর বিরুদ্ধে। মুক্তিপণ হিসেবে সেই প্রবাসীর বাবা 11.5 লাখ টাকা দিয়েছেন অপহরণকারীদের। টাকা পাওয়ার পর ওই প্রবাসীকে লিবিয়ায় মুক্তি দেওয়া হয়েছে। এবার সেই প্রবাসীর বাবা মুক্তিপণের টাকা ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তাও চেয়েছেন। সোমবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান শাকিল খান নামে ওই প্রবাসীর বাবা নাসির উদ্দিন খান। লিখিত বক্তব্যে নাসির উদ্দিন জানান, 6 বছর আগে তার ছেলে শাকিল লিবিয়ায় পাড়ি জমান। টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গত বছরের 18 নভেম্বর এক প্রবাসী শাকিলকে কাজ দেওয়ার কথা বলে ডাকেন। সাথে আরও 2 জনকে ডাকা হয়। তবে কাজের কথা বলা হলেও ওই প্রবাসী তার মালিকের বাসায় নিয়ে যান। এরপর তাদের একটি রুমে আটকে রাখা হয়। এর 3 দিন পর একটি বিদেশি নম্বর থেকে নাসির উদ্দিনের মোবাইলে কল আসে। ছেলে নির্যাতনের ছবি পাঠিয়ে তাকে অপহরণের কথা জানানো হয়। এরপর 15 লাখ টাকা মুক্তিপণ চেয়ে বাংলাদেশি অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। টাকা না দিলে শাকিলকে হত্যার হুমকিও দেওয়া হয়। কল করার 3 দিন পর ওই অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠান নাসির উদ্দিন। এরপর কয়েক ধাপে 11.5 লাখ টাকা দেওয়ার পর তারা প্রবাসীকে মুক্তি দেয়। বর্তমানে শাকিল তার লিবিয়ার বাসাতে রয়েছে। সংবাদ সম্মেলনে অপহরণকারী প্রবাসীদের বিচার ও মুক্তিপণের টাকা উদ্ধারে সহযোগিতা চেয়েছেন প্রবাসীর বাবা। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে দেশে এসেছে মোট 1377 কোটি 60 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স, যার মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসী বাংলাদেশিরা। সবচেয়ে কম রেমিটেন্স এসেছে রংপুর বিভাগে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, গত জুলাই-ডিসেম্বরে ঢাকা বিভাগের প্রবাসীদের মাধ্যমে সর্বোচ্চ 665 কোটি 90 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগটির প্রবাসীরা দ্বিতীয় সর্বোচ্চ 381 কোটি 96 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। তৃতীয় সর্বোচ্চ 124 কোটি 66 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছে সিলেট বিভাগের প্রবাসীরা। এছাড়া আলোচিত 6 মাসে খুলনা বিভাগে 65 কোটি 24 লাখ ডলার, রাজশাহী বিভাগে 50 কোটি 42 লাখ ডলার, বরিশাল বিভাগে 38 কোটি 60 লাখ ডলার, ময়মনসিংহ বিভাগের মাধ্যমে 28 কোটি 72 লাখ ডলারের রেমিটেন্স এসেছে দেশে। সর্বনিম্ন 22 কোটি 10 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন রংপুর বিভাগের প্রবাসীরা। এদিকে নতুন বছরের প্রথম মাসের 25 দিনে দেশে 167 কোটি 59 লাখ 70 হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 20,447 কোটি 2 লাখ টাকা। সে হিসাবে প্রতিদিন গড়ে রেমিটেন্স আসছে প্রায় 818 কোটি টাকারও বেশি। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের ভিসা নিয়ে কড়াকড়ি বাড়ছে, বাংলাদেশিদের পর এবার বিপাকে পাকিস্তান কর্মীরা। ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ বিজ্ঞপ্তি, 3 দিনের জন্য সোহার ও জ্বালানি যাচ্ছে মোবাইল টিম। মধ্যপ্রাচ্যে 1 মার্চ শুরু হতে পারে রমজান, জানালো আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র।
এক প্রবাসীকে কিডন্যাপ করিয়েছেন আরেক প্রবাসী, মুক্তিপণের টাকা ফেরত চায় পরিবার। বেশি রেমিটেন্স পাঠান ঢাকা বিভাগের প্রবাসীরা, সবার থেকে পিছিয়ে রংপুর। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাহাদুল ইসলাম রনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।